ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। কারণ বিরাট নিয়োগ শুরু হয়েছে সহায়ক পদে। তো যে সকল চাকরি প্রার্থী সহায়ক পদে আবেদন করবেন তাদের বয়স কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে এসসি, এসটি এবং ওবিসি সকল চাকরি প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় থাকবে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে ন্যূনতম যোগ্যতায় অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন সহায়ক পদে। আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদনযোগ্য। আবেদন করার পরে সহায়ক পদে চাকরি হলে প্রতি মাসে 9,380 টাকা বেতন থাকবে চাকরি প্রার্থীদের। তো এখানে ভালো পরিমাণে কম যোগ্যতায় বেতন রয়েছে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান যে ফর্মটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি তোমাদের এ4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফর্মটি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলিভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এই ফর্মটির সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যুক্ত করতে হবে। ডকুমেন্টসের নামগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। যেমন প্রথমে বলা হয়েছে ডেট অফ বার্থ প্রুফ, আপনারা এখানে জন্ম সার্টিফিকেট দিতে পারেন অথবা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারেন। এবার কাস্ট সার্টিফিকেট লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপনারা কিন্তু এখানে শো করাতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্টস তোমরা সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সঙ্গে যুক্ত করে সরাসরি কিন্তু এসডিও অফিসে অ্যাড্রেসে আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেসে জমা করতে হবে, সরাসরি কিন্তু সেখানে জমা করতে হবে। যদি আপনারা কুরিয়ার অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আবেদনযোগ্য বা আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। ক্লিয়ারলি নিজে গিয়ে সরাসরি সেখানে জমা করতে হবে। পদে নিয়োগ শুরু হয়েছে। একসঙ্গে কয়টি পদে নিয়োগ শুরু হয়েছে? 3টি পদে নিয়োগ শুরু হয়েছে। 3টি পদের 3টি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। যেমন প্রথমে ফর্ম রয়েছে হেল্পার পদে, মানে সহায়ক পদে, হেল্পার টু কুক, এই যে একটি পদ। এরপরে এখানে আরেকটি পদ রয়েছে, এই পদের নাম আমি উল্লেখ করে দিচ্ছি। এখানে কিন্তু প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ শুরু হয়েছে জিওগ্রাফিতে। এবার এখানে আরেকটি পদ রয়েছে, সেই পদের নাম কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো প্রতিটি পদের ক্ষেত্রে ধরে নাও যদি আপনারা সহায়ক পদে আবেদন করেন, সহায়ক পদে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে, সাথে মেল ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং এখানে 60% নম্বর থাকবে যদি আপনারা এডুকেশান কোয়ালিফিকেশন সার্টিফিকেট শো করাতে পারেন, যেমন অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস। দুটি সার্টিফিকেট অথবা একটি সার্টিফিকেট শো করাতে পেলে তোমাদের কিন্তু 60% নম্বর সেখানে দেওয়া হবে। ক্লিয়ার? এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু 40 নম্বর দেওয়া হবে। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের তোমাদের কিন্তু নম্বর দেওয়া হবে। ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে এটা হেল্পার পদে, মানে সহায়ক পদে। এরপরে এখানে আরেকটি পদের নাম রয়েছে আছে সুইপার পদে নিয়োগ করা হয়েছে। শুধুমাত্র এখানে ছেলেগুলোই আবেদন করতে পারবে। তো ক্লিয়ারলি 3টি পদ রয়েছে, 3টি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আবেদনটা শুরু হয়েছে 9/4/2025, 9/4/2025 আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ উল্লেখ করে দিয়েছে 5/5/2025। এবং এখানে আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে। এবং দেখতে পাচ্ছেন দ্য ডিটেলস ভ্যাকান্সি নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের স্কুলে। কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে? এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, মানে এসডিও অফিসের পক্ষ থেকে তোমাদের কিন্তু কালিম্পং সদরে বা কালিম্পং জেলায় নিয়োগ শুরু হয়েছে। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে কোন অ্যাড্রেসে চাকরি প্রার্থীরা আবেদনপত্র সরাসরি জমা করতে পারবে। এবং এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে, সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখো উল্লেখ করা হয়েছে। এবং আপনারা প্রতি মাসে যে বেতন পাবে সেই বেতনও কিন্তু এখানে উল্লেখ করেছে।
9,380 টাকা বেতন রয়েছে। এবং এখানে কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করবে তাদের কিন্তু বেতন এখানে বেশি রয়েছে। তো সকল চাকরি প্রার্থীরা আবেদন করার আগে সম্পূর্ণ বিষয়টি দেখো। অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করলে তোমাদের কিন্তু প্রতি মাসে 16,000 টাকা বেতন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আলাদা রয়েছে। তো ক্লিয়ারলিভাবে সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখবে। 3টি পদ রয়েছে। সুইপার পদে নিয়োগ শুরু হয়েছে, হেল্পার পদে নিয়োগ শুরু হয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ শুরু হয়েছে। পদগুলি দেখে দেখে যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করবে। এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন এখানে যে কালিম্পং এসডিও অফিস কালিম্পং এসি সেকশন রয়েছে, এখানে সরাসরি কিন্তু আপনারা বিজ্ঞপ্তি নিজে গিয়ে জমা করতে হবে। আপনারা অবশ্যই নিচে আরেকটি অপশান দেখতে পাচ্ছ, 5ই মে 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করার সময় থাকবে। ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা হয়েছে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবে। বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের kalimpong.gov.in এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পরেই সকল চাকরি প্রার্থীকে যে নোটিশ বলে একটি অপশান রয়েছে, এই যে নোটিশ বলে যে অপশানটা রয়েছে, নোটিশ অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই নিচে আসবে। আসার পরে এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট 9/4/2025 এবং এন্ড ডেট এবং আবেদনের শেষ তারিখ 5/5/2025। এবং এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করে দিয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, জিওগ্রাফিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে, সুইপার নিয়োগ করা হবে এবং এখানে মধ্যে হেল্পার অ্যান্ড কুক নিয়োগ করা হবে তোমাদের সহায়ক পদে কালিম্পং জেলায়। এবং এখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ 2 MB একটি PDF ফাইল রয়েছে, এই ফাইলটি কিন্তু আপনাদের ডাউনলোড করলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারবে। তো ক্লিয়ারলি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিলাম। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে। এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর দিয়ে থাকি। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কমেন্ট করার বা কোনো রকম প্রশ্ন করার ইচ্ছুক থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এবং আপনাদের কী রকম ধরনের ভিডিও দরকার হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে উল্লেখ করবে। আমরা নেক্সট স্টেপে আপনাদের চেষ্টা করব আপনাদের ভিডিওগুলি পৌঁছে দেওয়ার জন্য। আপনার কি ভিডিও দরকার হয়। তো চলো আজকে এতটুকুই থাকলো।